হ্যালো এভরিওয়ান, দিস ইজ রোহানা হক অ্যান্ড ইউ আর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকবে একই সাথে অনেক কিছু। তো চলো বেশি দেরি না করে চলে যাই মেন ভিডিওতে। তো সেদিন সকালবেলাতে ওয়েদার অনেক ভালো ছিল এবং যথারীতি আমি আমার পেইন্টিংয়ের কাজ নিয়ে বসে যাই। এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল, একটা হ্যান্ড পেইন্টেড 2 পিস থিম ছিল কাঠগোলাপ। তো যেহেতু এটা ব্ল্যাক কালারের ড্রেস, তো এই জন্য এটার উপরে ফার্স্টে আমাকে হোয়াইট পেস্টের একটা লেয়ার দিতে হয়েছে। তোমরা যারা পেইন্টিং করো তারা সবাই জানো যে কোনো ডার্ক কালারের কাপড়ের ওপর কাজ করতে গেলে প্রথমেই আগে একটা হোয়াইট পেস্টের লেয়ার দিতে হয়, যাতে করে অরিজিনাল যে পেইন্টিংটা যে কালারের শেড সেটা যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি প্রথমে ড্রেসটাতে হোয়াইট পেস্টের একটা বেস দিয়ে নিয়েছিলাম এবং সেটা শুকানোর পরে আমি আস্তে আস্তে যে ডিটেল যে শেডস সেই কাজগুলো করা শুরু করেছিলাম। মূলত এটা ছিল একটা 2 পিস সেট। এটা একজন কাস্টমার আপুর কাস্টমাইজড অর্ডার ছিল। ড্রেসটা ব্ল্যাক কালার এবং এটার ওড়নাটা ছিল খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের এবং একই টাইপের ডিজাইন জামাতে এবং ওড়নাতে হবে। বাট কিন্তু যখন আমি ওড়নার ভিডিও ফিল্ম করতে গিয়েছিলাম তখন ওড়নার যে সুন্দর কালারটা সেটা কিছুতেই ক্যামেরাতে আসছিল না, কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে ইয়েলো কালারটা সেটা ক্যামেরাতে না আনতে পারার কারণে আমার তখন খুবই মন খারাপ হচ্ছিল যে ওড়নাটা সামনাসামনি দেখতে এত সুন্দর কিন্তু ক্যামেরায় কিছুতেই এটার অরিজিনাল কালার আসছে না। এটা ছিল মূলত হ্যান্ডলুম একটা তাঁতের ওড়না, চুমকি ওড়না এবং এটাতে পাড়ের সাইডে আমি দুই পাশে ওই জামার মতোই সেম ডিজাইনে প্যাটার্নে কাঠগোলাপ পেন্ট করে নিচ্ছিলাম। আর আমার পেজের নাম কাঠগোলাপ ফুলটা আমার ভীষণ পছন্দ। কাঠগোলাপ ফুল দেখতে খুব সুন্দর, আমার পেইন্ট করতেও খুব ভালো লাগে। তো এরপর আমার হাতের কাজগুলো সেরে এবং তার ফাঁকে ফাঁকে আমি আমার লাঞ্চটাও রেডি করে নিচ্ছিলাম। আমার লাঞ্চে ওই দিন মেনু ছিল ডাল এবং মাছ। তো আমার বারান্দা বাগানে আমি পুঁই শাক লাগিয়েছিলাম, তো সেই পুঁই শাকের পাতা কয়েকটা কেটে এনে আমি আমার মসুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার হক সাহেব খুব ডাল খেতে পছন্দ করে, তো আমি চেষ্টা করি যে এক এক দিন এক এক রকম করে ডাল করতে। তো আমার ডালটা রেডি হয়ে গেছে। আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরা এবং রসুন ফোড়ন দিয়েছিলাম। অ্যান্ড এই ধরনের এভাবে করে রান্না করলে কিন্তু ডাল খেতে খুবই মজা লাগে। আর আরেকটা রান্না করেছিলাম সেদিন লাঞ্চে, সেটা হচ্ছে যে আমি একটু ইলিশ মাছ সর্ষে ইলিশ করেছিলাম। এটাও কালো জিরা ফোড়ন দিয়ে করেছিলাম। ইদানিং আমার কালো জিরা ফোড়ন সব কিছুতে দিতে খুবই ভালো লাগে, জানি না কেন, আমার খুব টেস্ট লাগে। সব রকমের ভাজি, ডাল, তরকারি সব কিছুর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেই। আর ইলিশ মাছ আমি কখনোই ভেজে রান্না করি না। এটা আমার ভিডিও তোমরা যারা রেগুলার দেখো তারা জানো আমার কাছে, এবং আমার হক সাহেবও বলে যে ইলিশ মাছ ভেজে রান্না করলে ওরও নাকি টেস্ট লাগে না। তো এই জন্য আমি কখনোই ভাজি না, আমি জাস্ট একটু এভাবে করে কষিয়ে নিই মশলার মধ্যে। আর এই রান্নাটাতে আমি একটু সর্ষে বাটা দিয়েছিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, দ্যাটস ইট। আর হলুদ মরিচ গুঁড়া আর কিছুই না। খুবই সিম্পল রান্না এবং খুব ঝটপট করছিলাম, যেহেতু আমি একটু কাজ করছিলাম। আর কাজের যেদিন আমি সাধারণত কাজ করি সেদিন আমি চেষ্টা করি যে আমার রান্নাটা সিম্পল রাখতে এবং যাতে কম সময়ের মধ্যে আমার রান্নাটা শেষ হয়। তো এই যে দেখতে পাচ্ছ যে আমার লাঞ্চ রেডি, পুঁই শাক দিয়ে মসুর ডাল এবং সর্ষে ইলিশ। তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তরকারির চেহারা সুন্দর হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। চেহারা সুন্দর না হলে আমার মনে হয় যেন খাবার মজা হয়নি। তো এরপরে সন্ধ্যাবেলাতে হক সাহেব বলে যে চলো একটু বাইরে যাই, ঘুরে আসি। মাঝে মাঝে এই ধরনের উদ্দেশ্যহীন ঘোরাঘুরি আমরা প্রায় করি এবং ওই সময় অলমোস্ট রাত 9:30 10টা এরকম বাজছিল এবং বৃষ্টি হয়েছিল সন্ধ্যার পরে। আমরা বৃষ্টি দেখতে এবং বৃষ্টি এনজয় করতে এবং চা খেতে বের হয়ে গিয়েছিলাম, নদীর পাড়ে গিয়েছিলাম। এটা হচ্ছে খেয়াঘাট। এখানে বসে বসে আমরা বাতাস খাচ্ছিলাম, খুব সুন্দর বাতাস হচ্ছিল এবং তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ওখানে আমরা চা খাই বৃষ্টি এনজয় করতে করতে। আমরা অনেকটাই ভিজে গিয়েছিলাম, বাট তারপরও আমরা তো বের হয়েছিলাম এই যে একটু বৃষ্টিতে ভিজবো আর একটু এনজয় করব। অ্যান্ড দেন হক সাহেব বলে যে চলো একটু কাবাব খাই। আর অ্যারাবেলাতে কি জানি একটা অফার চলছিল সেই সময় কাবাবের, তো আমরা কাবাব ট্রাই করি। দুই রকমের কাবাব নিয়েছি অ্যান্ড আমরা খাওয়া শুরু করেছি। সাধারণত দুজন যখন যাই তখন এইরকমই ডিফারেন্ট ফ্লেভারের ফুড নেওয়ার চেষ্টা করি, যাতে করে দুটোই আমরা একই সাথে টেস্ট করতে পারি। আর অ্যারাবেলার কাবাব মজাই আছে, এর আগেও খেয়েছিলাম, তখনও মজা লেগেছিল। ওই দিন যখন খেলাম তখনও ভালো লাগলো। তো আমার এই ভিডিও দেখে যাদের এখন কাবাব খাওয়ার ক্রেভিংস হবে, সো তোমরা দেরি না করে
তোমার পাশে যে কাবাব হাউস আছে সেখানে গিয়ে কাবাব খেয়ে নাও ভাই, আমার খাওয়াতে কেউ নজর দিও না প্লিজ। আর তোমরা ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর এই দেখো আমার ড্রেসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, ফুল ড্রেস একদম সামনের অংশে পুরোটাতে কাজ দিয়েছি, যে আমার উপরের অংশে কোনো কাজ দিইনি, কারণ যে আপুর অর্ডার সে আপু হিজাব করে, সো উপর দিকে আসলে কাজ আপু চায়নি। পিঠে দিয়েছিলাম কাজ। আর এই হচ্ছে যে ওড়নাটা, চুমকি ওড়নাটা খুবই সুন্দর এবং কালারটা কোনোভাবেই ক্যামেরাতে আসছে না অ্যাজ ইউজুয়াল, কিন্তু পেন্টিংটা খুব সুন্দর হয়েছে, আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে পেন্টিং। সো এই হচ্ছে ড্রেসটা রেডি, ফাইনাল লুক, কাঠগোলাপ থিম পেইন্টেড 2 পিস। আর ড্রেসটার পিছনে পিঠে একটা কাজ ছিল, সেটার পিকচার আমি এই তো অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।